এখন দেশে প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে যে কিছু কিছু মিডিয়া বা কিছু টিভি চ্যানেল মুসলমানদের এলাকাতে যাচ্ছে, বা যেখানেই কোনো মুসলিম টুপি মাথায় বা পাঞ্জাবি পরে কোনো মুসলিমকে যখনই এরা যখন তাদেরকে দেখে না, তাদের মনে একটা চুলকানি তাদেরকে কিভাবে জ্বালানো যায়, কিভাবে তাদের টপিক কিভাবে তাদেরকে প্যারেশান করা যায়, এটা নিয়ে তারা ফিরতে পড়ে থাকে। দেখবেন অনেক জায়গাতে এরকম মিডিয়া করা যাবে মুসলিম এলাকাতে, বা মুসলিম এরকমই কখন দাঁড়িয়ে থাকে, তখন এই এলাকাতে তারা এই এলাকাতে যাবে, আর তাদের শুধুমাত্র তা কোনো মুসলিমরাই এদের সাথে কথা বলতে ইচ্ছুক হয় না, কথা বলতে চায় না। তবুও দেখবেন এরা ওদের পেছনে পড়েই থাকবে। তাদের এই উস্কানি দিয়ে যা তা এটা সেটা প্রশ্ন করে দিয়ে এদেরকে জ্বালিয়ে দেবে। তারপরে যখনই কোনো মুসলিম হয়তো ভুলবশত কোনো একটা কথা বলবেই, সেই কথাটাই এরা গলিয়ে পিছিয়ে এদিক ওদিক করে একদম সুন্দর করে একটা সাজিয়ে নেবে, একটা মিথ্যার কথা সাজিয়ে নিয়ে জনসাধারণের কাছে প্রচার করবে। মিডিয়া ভাই, তোমাদেরকে একটু লজ্জা করে না? একটু কি তোমাদের লজ্জা নাই? তোমরা যদি তোমরা বলছো যে প্রচার করবো, মিডিয়াতে প্রচার করব, তো সেই সব মানুষের কাছে যাচ্ছ, তাদের কাছে কখনো তাদের ঘরের অবস্থা সম্বন্ধে বা তাদের ভিতরে যে দুর্দশাগুলো চলছে, তাদের ফ্যামিলিতে যেগুলো চলছে, এই যে সারা দেশে যে এইসব মারপিট এগুলো হচ্ছে, দাঙ্গা হচ্ছে, বা যাদের ঠিক মতো পরিবার চলছে না, তাদের হয়তো রোজগারের জন্য সমস্যা হচ্ছে দেশে, হয়তো ইচ্ছা মতো কোনো জায়গাতে কোনো কেউ কাজ করতে পারছে না, এদিক ওদিক যে সাম্প্রদায়িক দাঙ্গার জন্যে হয়তো মানুষ সঠিকভাবে কাজ পাচ্ছে না। এইসব বিষয়ে কি কখনো কোনো মুসলিমদেরকে প্রশ্ন করতে দেখেছো, করেছো? করনি। আচ্ছা, আর তোমরা যে যখন এরকম মুসলমানকে দেখো রাস্তাতে, আর তাদের যে এরকম প্রশ্নগুলো করো, আচ্ছা কোনোদিন কোনো নেতার কাছে বা কোনো বিধায়ক কাছে, কোনো মন্ত্রীর কাছে, কোনো এমএলএর কাছে, বা সাধারণত একটা গ্রামের প্রধান, তাদের কাছে গিয়ে কোনো প্রশ্ন করেছো? বা কোনো গ্রামের উন্নয়ন নিয়ে, কোনো রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে, কোনো শিক্ষার উন্নয়ন নিয়ে, বা দেশের কোনো উন্নয়ন নিয়ে, চাকরির উন্নয়ন নিয়ে, এসব নিয়ে কোনো কি প্রশ্ন করেছো? এগুলো তো করতে দম লাগে, বুঝছো? এগুলো করতে দম লাগে, সেই ক্ষমতাটা তোমাদের নেই। তোমাদের শুধুমাত্র এটাই যে এটা কোনো সম্প্রদায়কে ছোট করে বলছি না, এটাই হচ্ছে হয়তো যে দেশে যার জনসংখ্যা বেশি, সেই সংখ্যা এটাই হচ্ছে তাদের জনসংখ্যার মানুষকে খুশি করার জন্য একটা ছোট্ট সম্প্রদায় যাদের হয়তো সংখ্যায় কম, সেই সম্প্রদায়ের মানুষকে এইভাবে তারা চিয়ে নিয়ে যেটা সেটা এটা নিয়ে উপস্থাপন করে তাদের শুধু মিথ্যা কথা স্থাপন করে তাদের শুধু মানুষের চোখে ঘৃণার পাত্র তৈরি করে। এইভাবে হিংসা ছড়িয়ে দিচ্ছে যে মানুষকে কিভাবে ঘৃণা করতে হয়, কিভাবে এটা সেটা বলে তাদের মধ্যে ঘৃণা ছড়ানো হচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকেও তারা ছাড়ছে না। ছোট ছোট বাচ্চাদের, তাদের কাছেও তারা তো অবুঝ, যে তারা হয়তো সঠিকভাবে জ্ঞানটা এখনো নেয়নি, যেটাই হয়তো চারিদিকে দেখছে সেই হিসাবে হয়তো তারা কথাগুলো বলছে। কিন্তু তারা এই যে ছোট ছোট বাচ্চাদেরকেও ছাড়ছে, ছোট ছোট বাচ্চাদেরকেও তারা এরকম সাম্প্রদায়িকের কথা বলে অ্যাবিউজ করছে। যখন একটা কেউ সংখ্যাগরিষ্ঠ কোনো সম্প্রদায়, যেটা অল্প সংখ্যক যে সম্প্রদায়ের উপর জুলুম করছে, সেই যে জুলুম করা যে সম্প্রদায়ের মানুষদের যে এই অত্যাচারগুলো দেখছে, নিপীড়নগুলো দেখছে, তারা তো ভয় পাচ্ছে। তারা তো জিনিসটা কি শিখবে? এটাই তো হচ্ছে। তবে একটা কথা বলে রাখি, যে এই যে মিডিয়া ভাইরা করছে, যেটা তোমাদের যদি সত্যি সৎ সাহস থাকে আর তোমাদের যদি সত্যটাকে উপস্থাপন করার থাকে, এটা হয়তো এখন কোনো বেশি সংখ্যক সম্প্রদায়কে খুশি করতে হয়তো তোমরা এগুলো বলছো, হয়তো ভিউ কমানোর জন্য, তাদের কাছে বাহবা নেওয়ার জন্য, বা কোনো দেশের সংখ্যাগরিষ্ঠ কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে যাওয়ার ভয়ের জন্য তোমরা হয়তো এটা করছো। ঠিক আছে, এগুলা করো না। এগুলা করে কখনোই কোনো কিছু সমাধান হয় না। পারলে কোনো মানুষের উপকার করার চেষ্টা করো, সৎভাবে কথা বলার চেষ্টা করো, সৎ প্রশ্ন করে সৎভাবে মানুষের এইসব পিছিয়ে পড়া মানুষদের শিক্ষা নিয়ে কথা বলো, পিছিয়ে পড়া মানুষের উন্নতি নিয়ে কথা বলো, পিছিয়ে পড়া মানুষের হয়তো চাকরি যে পাচ্ছে না, কোনো সংসারে হয়তো বড় সঙ্গে চাকরি পায় না, দেশের অর্থনীতির কথা বলো, দেশের এই যে দেশের দারিদ্রতা নিয়ে কথা বলো, দেশের উন্নয়ন নিয়ে কথা বলো, দেশের এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলো, দেশের স্বাস্থ্য নিয়ে কথা বলো। ঠিক আছে, এইগুলো নিয়ে কথা বল, তাহলেই ভাববো যে তোমরা সত্যিকারের পত্রকারিতা, তোমরা সত্যিকারের সাংবাদিক। অন্তত একটু মনুষ্যত্ব রেখে দিও, বুঝেছ ভাই? সাংবাদিক ভাই, অন্তত একটু মনুষ্যত্ব রেখে দিও, যে দিন শেষে নিজেকে এরকম প্রশ্ন করবা যে আমি যেগুলো করছি আদেও কি ঠিক করছি, না কোনো একটা সম্প্রদায়ের মানুষকে খুশি করার জন্য করছি। নিজের ভিতরের আত্মাকে প্রশ্ন করে দেখবেন যে আমি যেগুলো করছি সেগুলা আদেও কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে
ক্ষতি করছি না তো, তাদের ধ্বংসের জন্য কাজ করছি না তো, এগুলো ভেবে দেখবেন, ঠিক আছে? অপরওয়ালা হোক, সৃষ্টিকর্তা হোক, যেই এরকম আপনাদের যে বোধ শক্তি বা জ্ঞান বোধ দিয়েছে, সেটা দিয়ে একবার অনুধাবন করবেন যে আমরা যেটা করছি ওটা আদৌ কি সত্যি সঠিক করছি না করছি না, জবাব দেবেন।